গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 45তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? এসএসসি জিডি 2017-তে প্রশ্নটি এসেছিল, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর অপশন এ, অশোক কুমার। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ী তথ্য সংরক্ষণ করে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ী তথ্য সংরক্ষণ করে? সঠিক উত্তর অপশন ডি, রম। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? খুবই সহজ একটি প্রশ্ন। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? সঠিক উত্তর অপশন সি, এডিস মশা। কেরালায় নতুন ফসল তোলার উৎসবে নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, ওনাম। গঙ্গার কোন উপনদী পাটনায় সোনপুর এর কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে? গঙ্গার কোন উপনদী পাটনায় সোনপুর এর কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, গণ্ডক। গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? এসএসসি এমটিএসে বারবার প্রশ্নটি আসে, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? সঠিক উত্তর অপশন বি, কুশীনগরে। ইউট্রিফিকেশন হলো এক ধরনের, 5টি স্টার দিয়ে রেখো। ইউট্রিফিকেশন হলো এক ধরনের। সঠিক উত্তর অপশন বি, জল দূষণ। প্রখ্যাত বাংলা উপন্যাস এর প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এসএসসি সিএইচএসএল এ আসা একটি প্রশ্ন। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তো তোমাদের জন্যও খুবই ইম্পর্টেন্ট যারা এসএসসি এমটিএস, এসএসসি সিজিএলও দিচ্ছ। সঠিক উত্তর অপশন ডি, আশাপূর্ণা দেবী। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এসএসসি এমটিএস এবং এসএসসি জিডিতেও এই প্রশ্নটি এসেছিল 2021-এ। সঠিক উত্তর অপশন এ, ওরাকেন। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 2007 সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল। সাম্রাজ্যের শহর বলা হয় নিম্নলিখিত কোনটি? সাম্রাজ্যের শহর বলা হয় নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন বি, নিউ ইয়র্ককে। ভারতীয় সংবিধানের কোন ধারা নতুন রাজ্য গঠনে এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকা ও সীমানা বা নাম পরিবর্তনের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানে কোন ধারা নতুন রাজ্য গঠনে এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকা বা সীমানা বা নাম পরিবর্তনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি, 3 নং ধারা। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন? কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন? এসএসসি জিডি 2022-এ প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর অপশন এ, বি.এন. রাও। ভারতে কোন দিনটিকে জাতীয় ভোক্তা দিবস হিসাবে পালন করা হয়? ভারতে
কোন দিনটিকে জাতীয় ভোক্তা দিবস হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 24শে ডিসেম্বর। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলো নেক্সট কোশ্চেনে। ডিফল্ট রূপে MS অফিস 2010 এক্সেল কটি সিট অন্তর্ভুক্ত করা হয়েছে? ডিফল্ট রূপে MS অফিস 2010 এক্সেল কটি সিট অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, মোট 3টি। ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ কণা থাকে তার নাম কি? ক্যাথোড রশ্মিতে যে তড়িৎ কণা থাকে তার নাম কি? সঠিক উত্তর অপশন এ, ইলেকট্রন। নিচের কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? সঠিক উত্তর অপশন ডি, সিংহের জন্য বিখ্যাত গির জাতীয় উদ্যান। প্রথম ভারতীয় ICS অফিসার কে ছিলেন? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। প্রথম ভারতীয় ICS অফিসার কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, সত্যেন্দ্রনাথ ঠাকুর। ত্বকের নিচে ছোট ছোট রক্তনালীগুলিকে কি বলা হয়? ত্বকের নিচে ছোট ছোট রক্তনালীগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, রক্ত জালিকা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।